হ্যালো স্টুডেন্টস, দশম শ্রেণীর তথা ক্লাস 10-এর ছাত্রছাত্রীদের জানাই সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওতে দশম শ্রেণীর ভূগোলের প্রথম অধ্যায় বর্জিত প্রক্রিয়া তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ থেকে নদীর কাজ রয়েছে, সেই নদীর কাজ থেকে একটি 5 নম্বর প্রশ্ন অর্থাৎ বড় প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি পুরোটা দেখো আর ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভিডিওটি শেয়ার করো, ভিডিওটিতে লাইক দাও। প্রশ্নটি হচ্ছে, নদীর মধ্যগতিতে বা মধ্যগতিতে নদীর সঞ্চয় কাজের ফলে গঠিত যে কোনো 3টি ভূমিরূপের চিত্রসহ বর্ণনা দাও। 5 নম্বরের প্রশ্ন, উত্তরটি লক্ষ্য করো। মধ্যগতিতে নদীর সঞ্চয় কাজের ফলে গঠিত ভূমিরূপগুলি হলো পলল শঙ্কু পলল বেতনী, নদী বাঁক, অশ্বক্ষুরাকৃতির হ্রদ, স্বাভাবিক বাঁধ বা লিভি, প্লাবনভূমি, নদী চর বা বালুচর। এদের মধ্যে আমি 3টি ভূমিরূপের চিত্রসহ বর্ণনা করলাম। প্রথম ভূমিরূপ হচ্ছে পলল শঙ্কু। পর্বতের পাদদেশে ভূমির ঢাল হঠাৎ কমে গেলে কম বলে নদীবেতে নুড়ি পাথর কাঁকড় বালি পলি সব শঙ্কুর আকারে পাদদেশে সঞ্চিত হয়। এটি হলো পলল শঙ্কু। পরবর্তী সময়ে পলল শঙ্কুর উপর দিয়ে নদী বিভিন্ন খাতে প্রবাহিত হলে তা অর্ধগোলাকার আকৃতিতে ভাগ হয়ে পড়ে এবং হাত পাখার মতো দেখতে প্রায় গোলাকার। এই ভূমি হলো পলল বেজনী বা পলল পাখা। বৈশিষ্ট্য: পর্বতের ঠিক পাদদেশে সৃষ্টি হয়। এর ঢাল পর্বতের দিকে উঁচু ও সমভূমির দিকে নিচু হয়ে থাকে। এগুলি শঙ্কু, হাত পাখা বা গোলাকার হয়ে থাকে। উদাহরণ: হিমালয়ের পাদদেশে গঙ্গার বিভিন্ন উপনদীর গতিপথে এই ধরনের ভূমিরূপ প্রায়শই দেখা যায়। ছবিটি লক্ষ্য করো। তোমরা এই ছবিটি স্ক্রিনশট নিয়েও আঁকতে পারো, নাহলে বইতে অবশ্যই রয়েছে। বইতে তোমার যেটা সহজ মনে হয় সেই ছবিটি অঙ্কন করো বা প্র্যাকটিস করো তোমরা বাড়িতে। দ্বিতীয় নম্বর ভূমিরূপ নদী বাঁক। সমভূমিতে ভূমির ঢাল খুব কম বলে নদীর গতিবেগও কমে যায়। এর ফলে সামান্য বাধা পেলে তা এড়িয়ে যাওয়ার জন্য নদী বেঁকে প্রবাহিত হয়। এর মধ্যে বাঁকের যে অংশে নদীর স্রোত আঘাত করে সেখানে ক্ষয় হয় বলে অবতল বা খাড়া পাড় গঠিত হয়। এর ঠিক বিপরীত অংশে ক্ষয়িত পদার্থসমূহ সঞ্চিত হয়ে উত্তল বা ঢালু পাড় গঠিত হয়। এইভাবে নদী খাতে ক্রমান্বয়ে ক্ষয় ও সঞ্চয়ের জন্য নদীতে অসংখ্য বাঁক সৃষ্টি হয়, যেগুলির মধ্য দিয়ে নদী সাপের মতো এঁকে বেঁকে প্রবাহিত হয়। এই বাঁকগুলিকেই বলে নদীবাঁক বা মিয়েন্ডার। তুরস্কের মিয়েন্ডারেস নদীর নামানুসারে এই ভূমিরূপের নামকরণ হয় মিয়েন্ডার। উদাহরণ: পূর্ব বর্ধমানের অগ্রদ্বীপের কাছে গঙ্গা নদীতে বহু নদীবাঁক দেখা যায়। এই ছবিটি লক্ষ্য করো, এই ছবিটি আঁকতে পারো বা আমি বলেছি তোমাদের বইতে যে ছবি আছে, যদি তোমার কাছে যে ছবিটি সবচেয়ে সহজ মনে হয় সেই ছবিটি আঁকতে পারো বা এটা স্ক্রিনশট নিয়েও এটা প্র্যাকটিস করতে পারো। 3 নম্বর ভূমিরূপ অশ্বক্ষুরাকৃতির হ্রদ। এটিও ক্ষয় ও সঞ্চয় কাজে মিলিত ভূমিরূপ। নদী যদি খুব এঁকে বেঁকে প্রবাহিত হয় এবং খাড়া পাড় অংশে কর্ষকের মৃদুটার অংশে সঞ্চয় চলতে থাকে, তাহলে একসময় বাঁকের মধ্যবর্তী স্থান সংকীর্ণ হয়ে যুক্ত হয় এবং নদী সোজা পথে চলতে থাকে। এই অবস্থায় এই পরিত্যক্ত বা বিচ্ছিন্ন অবশিষ্ট বাঁকটি তখন হ্রদের আকারে অবস্থান করে। এই ধরনের হ্রদ দেখতে ঘোড়ার কোরের মতো বলে এটি হলো অশ্বক্ষুরাকৃতির হ্রদ। বৈশিষ্ট্য: নদীর মধ্য ও নিম্ন গতিতে গড়ে ওঠে। এগুলি মূল নদী থেকে বিক্ষিপ্ত হয়ে অবস্থান করে। দেখতে অনেকটা ঘোড়া বা গরুর খোরের ন্যায় হয়। উদাহরণ: মুর্শিদাবাদের মতিঝিল একটি অশ্বক্ষুরাকৃতির হ্রদ। ছবিটি লক্ষ্য করো, এই ছবি দেখতে পেয়েছ। স্ক্রিনশট নিয়ে বাড়িতে প্র্যাকটিস করো অথবা তোমাদের বইতে যেটা ভালো লাগে সেটা প্র্যাকটিস করো। তাহলে তোমরা 5 নম্বরের একটি প্রশ্ন অর্থাৎ মধ্যগতি নদীর সঞ্চয় কাজের ফলে যে কোনো 3টি ভূমিরূপের চিত্রসহ বর্ণনা দাও, এই প্রশ্নের উত্তরটি জানতে পারলে। তোমাদের কাছে এই ভিডিওটি ভালো লাগলে বা এই ভিডিওতে তোমরা উপকৃত হলে কমেন্ট করে জানিও। সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই চ্যানেলের পাশে রাখো আর ভিডিওটিতে একটা লাইক দাও। ভিডিওটি একই বন্ধুদের শেয়ার করো। আর যারা অলরেডি সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো এবং এই ভিডিওটি দেখলে তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।